ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা ট্রাভেল ব্লগিংটাকে সামনে রেখে ঠিক কি কি করতো তা বোধহয় আস্তে আস্তে আরো অনেক বেশি স্পষ্ট হচ্ছে। আপনার কি মনে হয়? আমি সিকিউরিটির বিষয়টা খুব কনসার্ন। একদম এখন তাই, তিনি ভীষণ হানি ট্র্যাপ গুরুত্বপূর্ণ। সামিল হয়েছিলেন কিনা আমি জানি না, তদন্ত সাপেক্ষ। তা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে জ্যোতি মালহোত্রার মতো এমন ব্লগার তো ভারতবর্ষে অনেক রয়েছে এবং তারা অনেকেই জড়িত হয়তো এরকম, যারা বাংলাদেশকে, পাকিস্তানকে বা চায়নাকে খবর সরবরাহ করে। এবং জ্যোতি মালহোত্রা কেসটা সামনে এলো, এখন এই বিষয়ে আমার মনে হয় কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা রয়েছেন তারা আরো বিশেষভাবে তদন্ত করবেন। কিন্তু এতদিন পর্যন্ত কেন কনসার্ন ছিলেন না? সোশ্যাল মিডিয়াতে এত বেশি ওপেন, মানে একটা নতুন করে ভাবার সময় এসছে যে যারা ব্লগার, যারা ইউটিউবার, তারা বিভিন্ন সেন্সিবল বিষয়গুলো দেখান এবং সেখানে কিন্তু সেন্সর নেই। একটা মুভি যখন সিনেমা হয় তখন কিন্তু সেন্সরশিপ থাকে। অর্থাৎ আমার মনে হয় এই বিষয়ে মানে নজরদারি করার সময় এসছে, সেন্সরশিপের সময় এসছে। পাশাপাশি নতুন করে তদন্তের অবকাশ হয়েছে এরকম ব্লগার ছাড়াও ভারতের সাধারণ জনগণ এবং বিভিন্ন অফিসার, বিভিন্ন মানে যারা সরকারি পদস্থ কর্মচারী, তাদেরও যোগসূত্র আছে কিনা সেখানে। এবং যখন এই যে ঘন ঘন যাচ্ছেন তিনি আমাদের শত্রু দেশে, যারাই যাচ্ছেন, জ্যোতি মালহোত্রা ছাড়াও আরো অনেকে গিয়েছেন, আমি দেখেছি খবরে। একজন পাঞ্জাবি শিখ যুবকও রয়েছেন, তো এরকম আরো রয়েছেন। তো ফলে এদের মাধ্যমে আরো জানা যাবে, আরো তদন্ত করা দরকার। যারা ওয়াঘা সীমান্ত পেরিয়ে বা ইন্ডিয়ান ইমিগ্রেশন পেরিয়ে, ডিরেক্ট তো পাকিস্তান এখন বিমান যোগাযোগ নেই, ভায়া দুবাই হয়ে আবার যায় বা ওয়াঘা সীমান্ত দিয়ে যায়। কিন্তু তথ্য থাকা দরকার আমাদের ইমিগ্রেশনের কাছে যে যারা যাচ্ছেন, কতদিনে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোন অ্যাড্রেস দিচ্ছেন। ফলে এই দুর্বলতাটার জন্য কিন্তু এগুলো মানে সম্ভব হচ্ছে, আগামী দিনে আরো সামনে আসবে। কারণ হচ্ছে আমরা এখন জানতে পারছি কি 96,000 পাকিস্তানি নারী এখানে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছে, তারা এখানে সন্ততি উৎপাদন করেছে। তারা যে ভারতের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে না নিরাপত্তার ক্ষেত্রে, সেটাই বা কে বলতে পারে। সুতরাং কেঁচো খুঁড় থেকে সাপ বেরিয়ে আসছে, কেউটে বেরিয়ে আসছে, সেটা আরো বেরোবে।